আসসালামু আলাইকুম বন্ধুরা। তো যার সাথে ছোট্ট গল্প মনে পড়ছে আর কি। গল্পটা আপনারা ছোটতে সবাই পড়েছেন আর কি, কম বেশি হয়তো। রবি ঠাকুরের ইচ্ছা পূরণ বলে একটা গল্প ছোটবেলায় পড়েছিলাম। তো সেখানে দুটো ক্যারেক্টার ছিল, একটা হচ্ছে বাবা সুবল চন্দ্র এবং তার ছেলে সুশীল চন্দ্র। তা এখানে ব্যাপারটা রবীন্দ্রনাথ ঠাকুর এমনভাবে উপস্থাপন করেছে ব্যাপারটা, যে সুবল চন্দ্রের নামের সঙ্গে তার কোনো মিল নেই, কারণ নামে সুবল থাকলেও শরীর দুর্বল খুব। এবং ঠিক একইভাবে সুশীল চন্দ্রের নামের সঙ্গে তার আচার ব্যবহারের একদমই পার্থক্য ছিল। সে মোটেও সুশীল ছিল না, দুষ্ট একটা বাচ্চা যেমন হয় আর কি। তো এই সুবল এবং সুশীল চন্দ্রের যে গল্পটা, সেটা হচ্ছে সুশীল একদমই দুষ্টু ছেলে, স্কুলে যেতে চায় না, সে খেলতে চায়, এরকম একটা ব্যাপার আর কি। তো কিন্তু তার বাবা তাকে স্কুলে পাঠাবে জোর করে, বাইরে যেতে দেবে না, খেলতে দেবে না, এরকম একটা ব্যাপার। তো সুশীলের প্রায়ই মনে হয় যে যদি কিনা সে বাবার মতো হতো আর কি, বাবার বয়সী হতো, তাহলে ইচ্ছা মতো সে বাইরে যেতে পারতো, সে ইচ্ছা মতো মার্বেল খেলতে পারতো, সে ইচ্ছা মতো গাছে চড়তে পারতো। তো তার ইচ্ছা হচ্ছে বাপের বয়সী হওয়া। একইভাবে কোনো কোনো সময় বাবা সুবলচন্দ্রেরও মনে হয় যে যদি সেই ছোটোবেলাটা ফিরে পেতাম, তাহলে কখনোই আর ফাঁকি মারতাম না, খুব মন দিয়ে পড়াশোনা করতাম, এরকম একটা ব্যাপার। তো তাদের এই বাসনা, বাবা এবং ছেলের এই বাসনা শুনতে পেয়ে ইচ্ছে ঠাকুরন তাদের মনের ইচ্ছা পূরণ করবে। এবং পরদিন সকালবেলা দুজন দুজনকে বর দেবে আর কি, যে পরের দিন তুমি তোমার ছোটোবেলা ফিরে পাবে, বাবাকে বলবে। আর ছেলেকে বলবে তুমি তোমার বাবার মতো হতে চাও, তুমি তোমার বাবার সেই বয়সে ফিরে যাবে। পরের দিন সকালে উঠে তাই হলো। তো যাই হোক, তারপরে গল্পের একটা অন্য পার্ট আর কি, এটা অর্ধ পার্ট, একদম সারসংক্ষেপ অর্ধ পার্ট বললাম, আর বাকি পার্ট হচ্ছে পরে আছে, সেটা বলছি না। তো আমি এখন রাশিয়াতে, এরকম যদি আমার সাথে হয়, ইচ্ছে ঠাকুরন যদি আসে এবং বলে তোমার কি চাও, কি বর চাও, তো আমি চাইবো, আমি ছোটোবেলা ফিরে পেতে চাই না, যেমন আছে ঠিকই আছি। তো যেটা ফিরে পেতে চাই বা যেটা চাই আর কি, চাইবো যে যখন ইচ্ছা হবে, যখন মন চাইবে, ফ্রিতে যাতে বাড়ি যেতে পারি এবং প্রিয়জনদের